সম্মানিত সুধী, আগামীর রাজনীতি পেজ এবং আগামীর রাজনীতি ইউটিউব চ্যানেল থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন, বাংলাদেশের আগামীর রাজনীতি নামক বইটির প্রথম খণ্ড অলরেডি অ্যামাজনে প্রকাশ হয়েছে এবং বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে। আপনারা ইচ্ছে করলে বাংলা বা ইংরেজি পৃথিবীর যেখানে অ্যামাজনের সার্ভিস চালিত আছে, আপনারা অ্যামাজনে অর্ডার করে বইটি নিতে পারবেন। আর কেন আপনারা এই বইটি পড়বেন এবং কেন নেবেন, এই বইতে কি আলোচনা করা হয়েছে এবং কোন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, এই বইয়ের প্রথম খণ্ডে 50টি অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে। এই বইয়ের 50টি অধ্যায় সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এই বইয়ের প্রথম অধ্যায়ে বলা হয়েছে রাজনীতি বলতে আমরা কি বুঝি এবং রাজনীতির বিভিন্ন দিক এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আপনারা বইটির প্রথম অধ্যায় পড়লে এখানে সংক্ষিপ্ত ধারণা পাবেন। তারপরে দ্বিতীয় অধ্যায়ে কেন আমরা রাজনীতি করব এবং কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করা যায়, এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আপনারা বইটি পড়ে জানতে পারবেন। এবং তৃতীয় অধ্যায়ে রাজনীতি না করলে বা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ না করলে একজন মানুষ কি কি জিনিস থেকে বঞ্চিত হয়, এই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। এবং চতুর্থ অধ্যায়ে কেন আমাদের রাজনীতি করা এবং রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করা উচিত, এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এবং পঞ্চম অধ্যায়ে কেন তরুণদের রাজনীতিতে আসা উচিত, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে কেমন হবে বাংলাদেশের আগামীর রাজনীতি, এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায়ে রাজনীতির মাধ্যমে কিভাবে দেশপ্রেমকে জাগ্রত করা যায়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অষ্টম অধ্যায়ে রাজনীতির মাধ্যমে কিভাবে একটি উন্নত জাতি গঠন করা যায়, এ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। নবম অধ্যায়ে রাজনীতি কিভাবে একটি দেশের সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং দশম অধ্যায়ে একটি গঠনমূলক রাজনৈতিক দল কিভাবে বিনির্মিত হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 11তম অধ্যায়ে একটি রাজনৈতিক দল কখন জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 12তম অধ্যায়ে একটি রাজনৈতিক দলকে কিভাবে জনগণের মাঝে বিকশিত করা যায়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং 13তম অধ্যায়ে একজন রাজনৈতিক নেতার কি কি গুণ থাকা প্রয়োজন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 14তম অধ্যায়ে একটি রাজনৈতিক দলের কর্মীদের কিভাবে প্রশিক্ষিত করা যায়, এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। 15তম অধ্যায়ে একজন রাজনৈতিক কর্মীর কি কি গুণ থাকা প্রয়োজন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 16তম অধ্যায়ে আগামী রাজনীতিতে রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রের অর্গান বা মেকানিজম সম্পর্কে জানা কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 17তম অধ্যায়ে আগামীর রাজনীতিতে কেমন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের আপামর জনতা, এই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। 18তম অধ্যায়ে বাংলাদেশের আগামীর রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য কি হওয়া উচিত, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 19তম অধ্যায়ে বাংলাদেশকে একটি সভ্য জাতি হিসেবে গঠন করতে আগামীর রাজনীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 20তম অধ্যায়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামীর রাজনীতি কি কি কাজ করতে পারে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 21তম অধ্যায়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণে আগামীর রাজনীতি কিভাবে কাজ করবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং 22তম অধ্যায়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আগামীর রাজনীতি বাংলাদেশে কি ধরনের ভূমিকা রাখতে পারে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। 23তম অধ্যায়ে
বাংলাদেশকে আধুনিক বিশ্বে পরিচয় করিয়ে তুলে ধরার জন্য আগামীর রাজনীতি কিভাবে কাজ করবে, কিভাবে ভূমিকা পালন করবে, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। 24তম অধ্যায়ে একটি পরিশ্রমী, দক্ষ, নম্র এবং ভদ্র জাতি গঠনে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 25তম অধ্যায়ে সুন্দর, সাবলীল, গঠনমূলক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামীর বাংলাদেশের রাজনীতি কেমনভাবে ভূমিকা রাখতে পারে তার কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 26তম অধ্যায়ে আমরা জানব গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আগামীর রাজনীতিতে গণতন্ত্রের ভূমিকা কি হতে পারে এই বিষয়ে 27তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং 28তম অধ্যায়ে গণতান্ত্রিক কাঠামোকে অত্যন্ত শক্ত এবং দৃঢ় করার জন্য বাংলাদেশের সংসদীয় কাঠামো কেমন হওয়া উচিত সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং 29তম অধ্যায়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য আগামীর রাজনীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 30তম অধ্যায়ে বাংলাদেশের সকল নাগরিকদের সমান অধিকার আদায়ে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা পালন করতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 31তম অধ্যায়ে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 32তম অধ্যায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীর রাজনীতি কেমন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং 33তম অধ্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্ব তথা পার্শ্ববর্তী রাষ্ট্রের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 34তম অধ্যায়ে বাংলাদেশের সকল ধরনের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারি দল ও বিরোধী দল সহ সকল নাগরিকের সমন্বয় করে আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 35তম অধ্যায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমানা রক্ষায় সকল নাগরিকের সামরিক শিক্ষায় সশক্তিত করতে আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন এবং দুর্নীতিমুক্ত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 36তম অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত ধ্যান ধারণা দেওয়া হয়েছে এবং 37তম অধ্যায়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্র গঠনে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 38তম অধ্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালীকরণে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 39তম অধ্যায়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষায় আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 40তম অধ্যায়ে বাংলাদেশের মানব সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য আগামী রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। 41তম অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরিবেশ এবং জলবায়ু রক্ষায় আগামীর রাজনীতি কিভাবে কাজ করবে 42তম অধ্যায়ে এই বিষয়ে ধ্যান ধারণা দেওয়া হয়েছে। তথ্য ও প্রযুক্তির উন্নয়নে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 43তম অধ্যায়ে এই বিষয়ে ধ্যান ধারণা দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে 44 অধ্যায়ে এই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। 45তম অধ্যায়ে অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং সম্পদের সমাবন্টন ব্যবস্থায় আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 46তম অধ্যায়ে দেশে শিল্প ও বাণিজ্যের বিকাশে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 47তম অধ্যায়ে আমদানি ও রপ্তানি বাণিজ্যকে সহজতর ও
এবং দুর্নীতিমুক্ত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং ৪৮তম অধ্যায়ে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং ৪৯তম অধ্যায়ে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যকে কাজে লাগিয়ে দেশ উন্নয়নে আগামীর রাজনীতি কী ধরনের কাজ করতে পারে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ৫০তম অধ্যায়ে পর্যটন খাতে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই টোটাল ৫০টি বিষয় নিয়ে বাংলাদেশের আগামীর রাজনীতির প্রথম খণ্ড আমার লেখা বইটি অলরেডি অ্যামাজনে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকাশনী থেকে ইতিমধ্যে রাইটিং এবং প্রিন্টিং প্রসেসে আছে, আপনারা বইটি হাতে পাবেন। এবং আমরা রাজনীতি বলতে শুধু জনসমর্থন পেয়ে একজন নেতা হওয়া নয়, রাজনীতি করতে হলে, রাজনীতিকে বুঝতে হলে যে রাজনৈতিক জ্ঞান আমাদের বৃদ্ধি করা প্রয়োজন। এই বইটি না পড়লে আপনাদের সেটা বুঝে আসবে না। এবং একটা দেশ কখনো কোনোদিন পরিবর্তন হবে না যদি তার পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন না হয়। কারণ একটা দেশ তার পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে সমগ্র সব কিছু চেঞ্জ করে একটি উন্নত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। আমরা যারা আজকে উন্নত বিশ্বে বসবাস করছি, আমরা দেখতেছি, বিশেষ করে আমি জাপানের মতো দেশে বসবাস করছি, এখানে পলিটিক্যাল সিস্টেম ওদের এমনভাবে করা যে জনগণ তাদের পলিটিক্যাল সিস্টেমকে সবসময় সর্বদা সম্মানের চোখে দেখে দেশকে উন্নতি অগ্রগতির পথে এগিয়ে নিচ্ছে। তাই আমরা যারা রাজনীতি করব অথবা রাজনৈতিক জ্ঞান আমাদের বৃদ্ধি করার জন্য যে প্রয়াস আমাদের মাঝে কাজ করে, অবশ্যই আমার এই বইটি পড়বেন। এবং আমাদের রাজনৈতিক সিস্টেমকে একটা একাডেমিক সিস্টেমে যদি আমরা পরিবর্তন না করতে পারি, রাজনীতি সম্পর্কে যদি আমরা যথাযথভাবে জ্ঞান অর্জন না করতে পারি, শুধু জনসমর্থন পেয়ে নেতা হয়ে সংসদে উঠে গেলে চলবে না। রাজনীতিকে বুঝতে হলে রাজনীতির মাধ্যমে আমার কার্যক্রম কি হবে, আমি দেশকে উন্নত করার জন্য কী ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করব, কিভাবে আমাকে সেই কার্যক্রম জানতে হবে এবং দেশের মেকানিজম সম্পর্কে আমাকে জানতে হবে, দেশের আইন বিভাগ, শাসন বিভাগ সম্পর্কে আমাকে জানতে হবে। বিভিন্ন দিক থেকে আমরা জ্ঞান অর্জন করেই রাজনীতিকে আমাদের একাডেমিক সিস্টেমে নিয়ে আমরা দেশ উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। এই বিষয়টি বলে আজকের এই ভিডিও বার্তা এখানে শেষ করলাম। আগামীর ভিডিওতে এই বইটির প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আগামীর রাজনীতি বইটি সংগ্রহ করবেন। বিশেষ করে যারা দেশপ্রেমিক ভাই বন্ধুগণ, আপনারা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা যারা দেশের আগামীর নেতৃত্ব দেবেন, আপনাদের দ্বারা এই দেশ গঠিত হবে, এই দেশ একদিন উন্নত বিশ্বে পরিণত হবে, অবশ্যই আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং পড়বেন এবং আমাকে সমর্থন দিয়ে যাবেন, যাতে বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশ করতে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।